নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় দ্রুত গতিতে না যাবে, তথা সময় ছোট না হবে। সময় ছোট হবে, দ্রুত গতিতে যাবে, এর অর্থ কি? এর অর্থ হলো ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি, যে বছর মাসের মতো হবে। ওয়ায়াকুনাস শাহরু কাল জুমাতি, এবং মাস হবে সপ্তাহের মতো। ওয়াকুনাল জুমাতু কাল ইয়াউমিন, আর সপ্তাহ মনে হবে একদিনের মতো। ওয়াকুনাল ইয়াউমু কাস-সাআতি, আর একদিন হবে 1 ঘন্টা বা তার থেকে কিছু সময়ের মতো। অর্থাৎ সময়গুলো কিয়ামতের পূর্বে দ্রুত গতিতে চলে যাবে। তো বর্তমানের দিকে যদি আপনারা তাকান, দেখেন কয়েকদিন আগে আমাদের মাস থেকে ঈদুল আজহা চলে গেছে, আবার কয়েকদিন যাইতে না যাইতেই ঈদুল ফিতর আমাদের সামনে, আবার ঈদুল ফিতর চলে যাবে, আবার ঈদুল আজহা আসবে, আবার ঈদুল আজহা আসবে। এভাবে সময় আস্তে আস্তে করে আমাদের থেকে দ্রুত গতিতে যেমন নাকি চলে যাইতেছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা এভাবে করছেন যে সময় দ্রুত গতিতে যাওয়ার অর্থ হলো সময়ের বরকত চলে যাবে, সময়ের বরকত পাওয়া যাবে না। এখন সময়ের বরকত কেন পাওয়া যাবে না? কারণ মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকবে। আর বর্তমানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গুনার মধ্যে লিপ্ত আছে। হয়তো একজন লোক নামাজ পড়ে, সে দেখবেন সুদের সাথে জড়িত আছে। না হয়তো একজন ব্যক্তি নামাজও পড়ে, সুদ খায় না, কিন্তু জেনার সাথে জড়িত। আবার দেখবেন নামাজও পড়ে, সুদও খায় না, জেনার সাথে জড়িত না, কিন্তু মানুষের সম্পদ দখল করে খাইতেছে। এক কথায় প্রত্যেকটা মানুষ কোনো না কোনো গুনার সাথে জড়িত থাকবে। তো বর্তমানে দেখেন আমাদের এমন কোনো মানুষ নাই যে কোনো না কোনো গুনার সাথে জড়িত নাই। আজকে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো গুনার সাথে জড়িত আছে। একেবারে ফুল গুনাহ থেকে কোনো মানুষ হেফাজতে নাই, ফুল গুনাহ থেকে কোনো মানুষ মুক্ত নাই। যে কারণে আমাদের সময়ের বরকত চলে গেছে, আমাদের রিজিকের বরকত চলে যাইতেছে, আমাদের শরীরের বরকত কমে যাইতেছে।